আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 3 অনুশীলনীর নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সমাধান করব। তো 6 নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং 6 নম্বরের কয়ে বলেছে একটি মগের আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে এই মগে কত লিটার পানি ধরে। এখন আমরা তো জানি যে মগে পানি রাখা হয়েছে ওই মগের আয়তনই হচ্ছে পানির আয়তন। কিন্তু দেখো এখানে কিন্তু বলেছে যে 500 ঘন সেন্টিমিটার। আসলে আমাদের অঙ্কটা করতে বলেছে যে ঘন সেন্টিমিটারকে লিটারে পরিণত করতে হবে। অর্থাৎ দেয়া আছে 500 ঘন সেন্টিমিটার, আমাদের এই 500 ঘন সেন্টিমিটারকে লিটারে পরিণত করতে হবে। এই জন্য আমরা তো জানি 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। তো আমরা সেই কথাটাই শুধু লিখে দিব। আমরা জানি লিখে যে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। অতএব তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান কত হবে? 1 উপরে লিখতে হবে আর 1000 নিচে চলে যাবে ভাগ আকারে। আমাদের কাছে কত জানতে চেয়েছে? 500 ঘন সেন্টিমিটারে কত লিটার। তাহলে লিখব অতএব 500 ঘন সেন্টিমিটার সমান এই 1 ভাগ এই যে 1000 যা ছিল আর এই 500টা পাশে গুণ আকারে হয়ে যাবে। তাহলে 500 দিয়ে তুমি যদি 1000 কে ভাগ করো তাহলে 0.5 পাবে। এটা এখন লিটার হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, কয়ের অ্যানসার। চলো এখন খ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো খ নম্বরে বলছে একটি ত্রিভুজ আকৃতি জমির ভূমির দৈর্ঘ্য 12 মিটার এবং উচ্চতা 8 মিটার, এর ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো আমরা তো জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা আগে সেটা লিখে নিই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর এটা হচ্ছে বর্গ একক হবে। অর্থাৎ বর্গ হবে আর যেই একক এখানে দেয়া থাকবে সেই এককে আমাদেরকে লিখতে হবে। আমাদেরকে কি বলেছে? ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল এই হাফ, ভূমি কত দেয়া আছে দেখো, ভূমি এখানে দেয়া আছে 12 মিটার, তাহলে ভূমির জায়গায় লিখব 12। উচ্চতা দেয়া আছে 8, তাহলে উচ্চতার জায়গায় লিখব 8। আর এটা হয়ে যাবে বর্গ, যেহেতু এখানে দেয়া আছে মিটার তাই একক হবে বর্গ মিটার। তাহলে এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখো এই 2 এর সাথে 2 একে 2 আর 6 দুগুণ 12, আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 6 আর 8 গুণ করলে 6 8 48। তাহলে উত্তর পেলাম আমরা কত? 48 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যানসার। তোমরা চাইলে সুন্দর করে উপরে লিখে দিবে যে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, তারপরে আমরা জানি দিয়ে এই অংশটা করে নেবে, অথবা এইভাবে করলেও কোনো সমস্যা নেই। চলো আমরা পরের অঙ্কটা সমাধান করি। গ নম্বরে দেখো, গ নম্বরে বলছে তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার হলে টেবিলটির ক্ষেত্রফল কত। তাহলে গ নম্বরে দেওয়া আছে দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, প্রস্থ 60 সেন্টিমিটার। এখন তুমি চিন্তা করো তো তোমার পড়ার টেবিলটা দেখতে কিরকম? পড়ার টেবিলটা কি আয়তাকার না বলো? তাহলে আমরা এখানে আয়তাকার ক্ষেত্রফলটা বের করলেই তো হয়ে যাবে। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে
ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব পড়ার টেবিলের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য কত ছিল বলো 70 আর প্রস্থ ছিল 60, তাহলে 6 7 42 আর এই যে দুইটা শূন্য, যেহেতু এটা সেন্টিমিটার ছিল তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কি হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে পড়ার টেবিলের ক্ষেত্রফল পাওয়া গেল 4200 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। চলো এখন আমরা ঘ নম্বরটা সমাধান করি। দেখো আমাদের গয়ের কিন্তু বলেছে যে টেবিলটির ক্ষেত্রফল নির্ণয় করো, এটা যেমন আমাদেরকে বলেছে, এটা কিন্তু বর্গ মিটারে নির্ণয় করতে বলেছে। আমাদের প্রশ্নে বলেছে যে টেবিলটির ক্ষেত্রফল কত বর্গ মিটার, তা আমরা যে ক্ষেত্রফলটা বের করেছি সেটা বর্গ সেন্টিমিটারে বের হয়েছে। এখন এই বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটারে রূপান্তর করব। তো আমরা জানি মিটার সমান হচ্ছে 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই 4200 বর্গ সেন্টিমিটারকে যদি বর্গ মিটারে নিতে চাই, তাহলে আমরা 10,000 দিয়ে ভাগ করলেই বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে চলে আসবে। তাহলে এই যে 4200 ভাগ 10,000, তাহলে হবে 0.42 বর্গ মিটার। তুমি ভাগ করবে, ভাগ করলে দেখবে যে 0.42 বর্গ মিটার আসবে। এখানে দেখো 4টা শূন্য, তো দশমিকও 4 ঘর পরে বসবে, এই জন্য 0.42 হবে। আর দশমিকের পরে শূন্য তো দাম নাই, এই জন্য আমি লিখি নাই। তো তোমরা এইভাবে এমনি ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারো, দেখবে যে 0.42 বর্গ মিটারই আসবে। এবং পাশে একটু নোট দিয়ে দিবে, এই পাশে নোটটা দিবে, আমার জায়গা নাই এই জন্য আমি এখান থেকে একটু নিচে দেখা দিলাম, এই পাশে নোটটা দিয়ে দিবে, এখানে নোটটা দিবে এই জায়গায় পাশে, যে 10,000 বর্গ মিটার সমান 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। চলো এখন ঘয়ের অ্যান্সারটা করি। 6 ঘ নম্বরটা দেখো। 6 ঘ নম্বরে বলেছে তোমার বন্ধুর উচ্চতা 152.4 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত ফুট তা নির্ণয় করো। অর্থাৎ উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে, আমাদেরকে এটা সেন্টিমিটার থেকে ফুটে নিতে হবে। তো দেখো আমি 6 নম্বর দিয়ে ঘ দিয়ে জাস্ট লিখেছি যে দেওয়া আছে বন্ধুর উচ্চতা, যে উচ্চতাটা দেওয়া আছে আমি শুধু সেই উচ্চতাটা তুলে নিয়েছি। এখন দেখো উচ্চতাটা তো সেন্টিমিটারে দেওয়া আছে, আমাদেরকে নিতে কিন্তু বলেছে ফুটে। তো ফুটে নিতে তো সরাসরি সেন্টিমিটার থেকে তো আমরা ফুটে নিতে পারবো না। তো আমরা জানি যে 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। তো আগে আমরা সেন্টিমিটারকে ইঞ্চিতে নিব, তারপর ইঞ্চি থেকে খুব সহজে আমরা ফুটে নিয়ে আসতে পারবো। তো এই যে 152.4 সেন্টিমিটার ছিল, এটাকে যদি আমরা 2.54 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা কিন্তু ইঞ্চিতে পরিণত হয়, ইঞ্চিতে পরিণত হয়। এখন এটা জাস্ট তোমরা এখানে পাশে সাইড নোট দিয়ে দিবে যে যেহেতু 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি, সমান হচ্ছে 1 ইঞ্চি, এটা পাশে জাস্ট নোট আকারে দিয়ে দিবে। এখন এই যে 152.4 কে যদি তুমি 2.54 দিয়ে ভাগ করো, তো তুমি এখানে পাবে 60 ইঞ্চি। 60 ইঞ্চি ভাগ করলে তুমি পাবে 60 ইঞ্চি। তুমি ক্যালকুলেটরেও ভাগ করে নিতে পারো, অথবা হচ্ছে এইভাবে রাফে যেও তুমি ভাগ করে নিতে পারো। তো 60 ইঞ্চি আমরা পেয়েছি। এখন ইঞ্চি থেকে সরাসরি আমরা তাহলে ফুটে প্রকাশ করতে পারবো, কারণ আমরা জানি যে 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফুট। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। তো এই 60 ইঞ্চিটাকে যদি আমরা এখানে জাস্ট এখানে হচ্ছে 60 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কিন্তু ফুট হয়ে যাবে। আর এখানে আমরা নোট দিয়ে দিব যে যেহেতু 12 ইঞ্চি ইঞ্চিতে 1 ফুট, তাহলে 60 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হবে বলো তো? 5 12 60 হয় না, ভাগ করলে তাহলে 5 হচ্ছে, তাহলে পেলাম 5 ফুট।
দেখো আমাদেরকে ফুটে রূপান্তর করতে বলেছে, আমরা 5 ফুট বের করেছি। তাহলে বন্ধুর উচ্চতা, অতএব বন্ধুর উচ্চতা 5 ফুট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আরো একবার তোমরা একটু ভালো করে খেয়াল করো, উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া ছিল, সেন্টিমিটার থেকে আমরা ইঞ্চিতে নিয়েছি, অর্থাৎ এখানে মানটা বড় থেকে একটা ছোট মানে নিয়েছি, এরকম দেখা যাচ্ছে তাই না, কিন্তু আসলে ছোট থেকে বড় মানে নিয়েছি। তো যাই হোক, আমরা এখানে ইঞ্চিতে প্রকাশ করেছি। তো ইঞ্চিতে প্রকাশ করার জন্য আমরা 2.54 সেন্টিমিটার দিয়ে ভাগ দিয়েছি। 54 সেন্টিমিটার 2.54 সেন্টিমিটার দিয়ে যখন ভাগ দিয়েছি, তখন এটা আর সেন্টিমিটার না, এটা এখন ইঞ্চি হয়ে গেছে, কারণ আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। এখন এটা যখন ইঞ্চি হয়ে গেছে, তো আমরা তো জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো তাহলে আমরা 60 কে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা 1 ফুটে পরিণত হয়ে যাচ্ছে। তখন 60 আর 12 যদি আমরা ভাগ করি, তাহলে 5 পাই। তাই বন্ধুর উচ্চতা হচ্ছে 5 ফুট। আজকের মতো এই পর্যন্তই। দেখো পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।